আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আমাদের সুইট ফ্যামিলি পরিবারের সবাইকে জানাই স্বাগত। আজ ভিডিওতে তেমন কিছু শেয়ার করিনি, শুধু কিছু রান্নার রেসিপি শেয়ার করেছি। আজকে রান্না হবে সিলভার মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। আর কুমড়ো আছে, একটু কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি মাছ আছে, চিংড়ি শুটকি মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি করব। মাছটা রান্না করার জন্য প্রথমে মাছটা মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াটায় মাছগুলো ভেজে নেব। তো কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হবে, তারপর মাছটা দিয়ে দেব। তারপর দেখো মাছ ভাজাটা গ্যাসের অন্য চুলোয় বসিয়ে দিলাম, আর এদিকে একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। এটাই কুমড়োটা চচ্চড়ি করব, তার জন্য এই কড়াটা এদিকে বসিয়ে দিয়েছি। ওদিকে ততক্ষণ মাছ ভাজাটা হতে থাকুক, এদিকে এই কড়াই কুমড়ো চচ্চড়ি করব। তো কড়াইতে তেল দিয়ে নিলাম, দেখো তেলটা একটু গরম হোক, তারপর বাকি সব কিছু দেবো। তারপর দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় কুমড়োটা। তাও 4-5টা লঙ্কা দিয়েছি, তার মনে হয় বেশি হবে। তারপর আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম। এরপর দেখো পেঁয়াজ দিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নেবো তেলের মধ্যে দিয়ে। আজকে না কুমড়ো চচ্চড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল, একজনকে ভাত দিয়েছিলাম, মাছের তরকারিও দিয়েছি, কুমড়ো চচ্চড়িও দিয়েছি। তার কুমড়ো চচ্চড়িটা এত ভালো লেগেছিলো যে শুধু মাছ রান্না নিয়ে শুধু কুমড়ো চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নিল। চিংড়ি শুটকি মাছ দেবো বলে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে সাইড করে রাখলাম, কারণ চিংড়ি শুটকি মাছটা একটু গন্ধ, তো আগে তেলে ভেজে নেবো, তাই ওটাকে সাইড করে রাখলাম। আর ছাঁকনি দিয়ে কেন দিলাম, চিংড়ি শুটকি মাছগুলো প্রচুর বালি, ওই জন্য ছাঁকনি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আমাদের বড় ছাঁকনি নেই, তাই চায়ের ছাঁকনিটাতেই ধুয়ে নিয়েছি। তো ওটাকে আবার ভালো করে পরে পরিষ্কার করে রেখে দেবো। তারপর দেখো তেলের ওপর দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, যাতে গন্ধটা কেটে যায়। একটুখানি ভেজে নেওয়ার পর তারপর পেঁয়াজটা, লঙ্কাটা আর মাছটা একসাথে করে নেব, দিয়ে তারপর সব মশলা দেব। দেখো পেঁয়াজ, লঙ্কা আর চিংড়ি শুটকি মাছগুলো একসাথে সব মিক্স করে ভেজে নিচ্ছি। আর কি জানো তো, আমি ফোনটা কোথায় রেখে ক্যামেরা করছি সেটা একদিন তোমাদের দেখাবো। তাই অনেক দূরে দূরে মনে হচ্ছে, আমার কোনো স্ট্যান্ড নেই, তাই এক জায়গায় রেখে করছি। সেটা একদিন তোমাদের সময় করে দেখাবো কোথায় রেখে আমি ক্যামেরা করি। তারপর দেখো একে একে সব মশলাগুলো দিয়ে নিলাম। আদা রসুন দিয়েছি অনেকটা, কারণ চিংড়ি শুটকি মাছ গন্ধ বার হবে, তাই জন্য অনেকটা আদা রসুন দিয়েছি। তারপর লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে গুঁড়ো লঙ্কা আর একটু দিলাম যাতে অনেকটা ঝাল হয়। তো লঙ্কা, হলুদ, জিরে, ধনে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ধরে না যায়।
তারপর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ নেড়ে যেতে হবে এভাবে। মশলাটা একেবারে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স হয়ে যাবে, ততক্ষণ এভাবে নাড়তে থাকতে হবে। তো এরপর দিয়ে দেবো কুমড়োগুলো। তো কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার কুমড়োগুলো একসাথে দিয়ে মিক্স করে নেব। কুমড়োই না, আমি কোনো আলু দিইনি, শুধু কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি। তো কোনো আলু দিইনি, তার জন্য আরও টেস্টি হয়েছিল কুমড়ো চচ্চড়িটা। আমরা এমনিতেও কুমড়োয় আলু খাই না, শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করি। দেখো এতক্ষণ সব মশলা দিয়েছি, কিন্তু আসল জিনিসটাই দিতে ভুলে গিয়েছিলাম, যেটা না হলে তরকারি কোনো স্বাদই হবে না। নুন দিতে ভুলে গিয়েছিলাম। আর সেটা কি করে জানলাম জানো? যে আমি টেস্টও করিনি, তার আগেই আমি যে ক্যামেরা যে শ্যুটগুলো করি, মানে ছোটো ছোটো যে ক্লিপগুলো তুলে রাখি, সেই ক্লিপগুলো একবার চেক করে দেখি যে ঠিকঠাক আছে কি না। ওই চেক করতে গিয়ে দেখলাম নুন দিইনি। তারপর আমি তরকারিটা টেস্ট করে দেখলাম হ্যাঁ নুন দিইনি, তারপর আবার নুন দিলাম। আর নুন না দিলে তরকারিটা একদম বেকার হয়ে যেত। নুনটা দেওয়ার পর তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুনটাকে, মিক্স করে নিলাম। আর আমি না অনেক দিন ভিডিও করিনি, কি ভিডিও দেখাবো, রোজ একই কাজ, রান্না বান্না খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়ানো, স্কুল পাঠানো, এই একই কাজ রোজ রোজ দেখাতে ভালো লাগে না, তাই অনেক দিন ভিডিও করিনি, কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। কিন্তু এখন থেকে আমার ভিডিও রোজের পাবে। তো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, সবাই একটু দেখো প্লিজ, সাপোর্ট করো। আর তারপর দেখো মাছের কড়াইটা, মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর এদিকে কুমড়োটাও ভালো লাল লাল হয়ে গেছে। এখনও নাড়ছি কুমড়োটাকে, এখনও পানি দিইনি, মশলার সাথে এখনও নেড়ে যাচ্ছে। তারপর দেখো ডাগাগুলো এখানে ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। তো করলাটা বাকি ছিল, তো করলাটা ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি করলাটা। তারপর এখানে মাছের তেলেই তরকারিটা করে নেব। তো গ্যাসটা জোরে জ্বলছিল বলে তো তেলটা পুড়ে যাচ্ছিলো, তাই গ্যাসটা অফ করে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এগুলো একটু নেড়ে নিই প্রথমে, তারপর নুন দেবো, নুন দিয়ে পেঁয়াজটা নরম করে নিয়ে তারপর সব মশলা দেবো। সরি, প্রথমে একটু ভুল বললাম, ওটা মাছের তেল না, মাছ ভাজার তেল। যে মাছগুলো ভাজলাম, সেই মাছ ভাজার যে তেলটা বেঁচে গিয়েছিলো, ওই তেলেই তরকারিটা করে নেবো। আর একটু তেল দিলাম ওতে, দিয়ে ওতেতেই তরকারি করে নেব। তখন তেলটা পুড়ে যাচ্ছিলো বলে গ্যাসটা অফ করে রেখেছিলাম, তাই গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন আবার। তারপর দেখো তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে নিলাম, যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায়, তাই তেলের মধ্যে আগে আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখো আলু আর কচুটা দিয়ে দিলাম। তো আলু আর কচুটা দিয়ে নাড়তে থাকবো, নাড়ার পর তারপর সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আদা রসুনটা দিয়ে নিয়েছিলাম, আদা রসুনের গন্ধটা চলে যাবে বলে, কিন্তু লঙ্কা হলুদ ধনে জিরেটা পরে দেবো। তারপর দেখো আমি আদা রসুন বলছি আবার, মানে ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে নিচ্ছি।
আর এত গরম হচ্ছে, পাখা বন্ধ করে রেখেছি, তাও এত আস্তে সাউন্ড হচ্ছে আমার, মানে এমনিই গলার আওয়াজ আসতে, তার উপরে পাখা বন্ধ করে করছি, তো তারপরেও জোরে সাউন্ড হয় না। তা প্রচুর গরম হচ্ছে। এটাই মাছ ভেজেছি, তাই এটাতেই রান্নাটা করে নিচ্ছি, কিন্তু কড়াটা ছোট, তাই জায়গা হচ্ছে না, খালি উল্টে যাচ্ছে বারবার, তাই হাতে করে ধরতে হচ্ছে, একদিকে হাতে করে ধরে আছে আর একদিকে খুন্তি করে নাড়ছি। তারপর দেখো রান্না করতে করতে আমি একদিকে হাতে খুন্তি করে নাড়ছি আর একদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমার মতো কে কে করো, গ্যাস একটু নোংরা হলেই সাথে সাথে মুছে নিই, রান্না করতে করতেই মুছি, হাত পুড়ে যাবে কি কী হবে সেটা দেখি না। তো দেখো এটা হচ্ছে আমার কুমড়ো চচ্চড়ির ফাইনাল লুক, আর এটা হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক। তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।